আসসালামু আলাইকুম। অটোক্যাড ধারাবাহিক ক্লাসে আপনাকে স্বাগতম। আমি আসিনুর রহমান সাইম। আজকে আলোচনা করব লেয়ার নিয়ে। অটোক্যাডের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিকস হচ্ছে লেয়ার। আপনি যদি লেয়ারটাকে ঠিকমতো ইউটিলাইজ না করতে পারবেন, তাহলে আপনার ফাইনাল আউটপুট করা অথবা ড্রয়িংটাকে সুন্দর করা আপনার জন্য খুবই হার্ড, অথবা আপনি পারবেন না। ওকে, অটোক্যাড লেয়ার বলতে আমরা একটা বিল্ডিংয়ের বিভিন্ন ধরনের অবজেক্টের বিভিন্ন নাম, বিভিন্ন কালার কম্বিনেশন বিভিন্ন জায়গায় রাখাকে বোঝানো হয়। যেমন আমরা একটা বিল্ডিংয়ের ওয়ালকে একটা পার্টে রাখবো, তারপরে বা একটা নামে রাখবো, ডোরগুলো একটা নামে রাখবো, উইন্ডো, টেক্সট, ডাইমেনশন সেপারেট যেগুলো রয়েছে সেই সবগুলা একটা সিঙ্গেল নাম, এবং কি ওদের একটা বৈশিষ্ট্য থাকবে, একটা কালার থাকবে, একটা লাইন টাইপ অথবা লাইন ওয়াইড থাকবে। সেটা হচ্ছে অটোক্যাড লেয়ার। ওকে, অটোক্যাড লেয়ার ওপেন করার জন্য আমরা লেয়ার প্রপার্টিসে ক্লিক দিতে পারি, অথবা আমরা LA লিখে এন্টার দিলেও হবে। এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। ওকে, সো এইখানে আপনারা দেখবেন, আপনারা যখন কোনো একটা ড্রয়িং করবেন তখন আপনাদের কোনো কিছু লেয়ার এখানে থাকবে না, কোনো কিছু লেয়ার এখানে থাকবে না, শুধু থাকবে হচ্ছে জিরো এবং ডেপ পয়েন্টস। ওকে, তাহলে আমরা লেয়ার ক্রিয়েট করব কীভাবে? আমরা এখানে দেখব যে অল্টার অ্যান অথবা নিউ লেয়ার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক দিব, লিখব হচ্ছে লেয়ারের নাম দিব ওয়াল। ওকে, তারপরে আমরা এইখান থেকে আসি, লেয়ার বিভিন্ন ধরনের অপশন রয়েছে, কালারটা আমরা চেঞ্জ করতে পারি। সে ফর এক্সাম্পল আমরা ওয়ালের কালারটা দেবো হচ্ছে এইটা। ওকে, এবং কি ওয়ালের জন্য লাইন ওয়াইডটা আমরা কী করবো, একটু বাড়াই দিব, একটু থিকনেসটা বেশি দিব, তাহলে আমাদের লাইন ওয়াইডটা বাড়তেছে। ওকে, নেক্সটে আমরা আলোচনা করবো হচ্ছে যে আমাদের উইন্ডো নিয়ে, WINDO, উইন্ডো, এটা আমরা কালার চেঞ্জ করে দেবো হচ্ছে রেড কালার। ওকে, তারপরে আমরা টেক্সট নিতে পারি, TEXT, টেক্সট, এটা আমরা কালারটা চেঞ্জ করে দিলাম এটা। ওকে, সো এইখানে আমাদের একটু বিষয় মনে রাখতে হবে, কোনো একটা লেয়ারকে ডিলিট করার জন্য আমরা এখান থেকে এই সিলেক্ট করার পরে ডিলিট লেয়ারে ক্লিক দিলে সে লেয়ারটা কী হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই লেয়ারটা ডিলিট করার জন্য সেই অবজেক্ট সবগুলো আপনার সহ ডিলিট হয়ে যাবে। ওকে, অবজেক্টগুলো সবগুলো সহ ডিলিট হয়ে যাবে। ওকে, আমরা ইচ্ছা করলে এগেইন আবার লেয়ার ক্রিয়েট করতে পারি। ওকে, আমরা লেয়ার ক্রিয়েট করে ফেললাম। আর এখানে আপনার একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে পি মানে হচ্ছে প্লটকে বোঝানো হয়েছে। আমরা একটু বড় করি, এই প্লটের অপশনটা যেগুলো হাইড থাকবে সেগুলো আপনার প্রিন্টে আসবে না। আমি যদি ইচ্ছা করলে এটা অফ করে দিই, এটাকে অফ করে দিই, সবগুলো অফ করে দিলাম, আমি কোনো একটাও কী পাবো না, প্রিন্টে পাবো না। আমি এখানে ড্রয়িং করতে পারবো, PDF যখন করব, প্রিন্ট করব, তখন একটা সমস্যায় পড়ব। তাই এই অপশনটা অফ আছে কিনা একটু দেখবেন, সবগুলো অন রাখতে হবে। আর এখানে দেখেন যে 2 নম্বর ডেপ পয়েন্টস নামে যেই লেয়ারটা রয়েছে সেই লেয়ারটা কিন্তু এইখানে প্রিন্টার আইকন সম্পূর্ণ হাইড, তার মানে এটা কিন্তু আপনার প্রিন্টে কখনো শো করবে না। এই বিষয়টা আপনাকে মনে রাখতে হবে। সো এখানে আশা করি এই পর্যন্তই, আর ডিটেলস আমরা ধারাবাহিকভাবে দেখব। ওকে, সো আমরা এখন চলে আসি যে একটা রুমের ক্ষেত্রে, যেমন এই ক্ষেত্রে এগুলো কিন্তু ওয়াল অথবা আমরা দেওয়াল বলতে পারি, অথবা আমরা লাইন বলতে পারি। এগুলো কিসের দেওয়াল? একটা বিল্ডিংয়ের প্ল্যান অথবা একটা রুমের দেওয়াল। তাহলে এই দেওয়ালগুলো আমরা সিলেক্ট করার পরে আমরা এইখান থেকে ওয়াল নামক লেয়ারে ক্লিক দিব। ওকে, দেখেন আমাদের এখানে জিরো সিলেক্ট করা আছে, ওয়ালে ক্লিক দেওয়ার পরে আমরা যে কোনো কিছু লিখি, আঁকাকি করি, সবগুলো এই লেয়ারে চলে আসবে। অথবা আমরা যদি এইখান থেকে সিলেক্ট করার পরে এই লেয়ারে কনভার্ট করি, তাহলে আমরা করতে পারবো। ওকে, নেক্সট হচ্ছে আমাদের ডাইমেনশন। এগুলোকে আমাদের কি ডাইমেনশন, তাহলে আমাদের ডাইমেনশন নিয়ে একটা লেয়ার ক্রিয়েট করতে হবে। ওকে, তাহলে আমরা লেয়ার ক্রিয়েট করলাম DIMENSN, ডাইমেনশন। তারপরে আমাদের মতো করে একটা কালার আমরা দিয়ে দিব, যেটা আমাদের ডাইমেনশনের কালার। দেন তারপরে আমরা কী করবো, যেহেতু অলরেডি এগুলো আমাদের কাজ কমপ্লিট, এখন জাস্ট এগুলো আমরা সিলেক্ট করার পরে এই লেয়ার থেকে এই লেয়ারে ট্রান্সফার করে দেবো। তাহলে আমাদের লেয়ারগুলো ট্রান্সফার হয়ে গেছে ইজিলি। যেহেতু এটা আমাদের বেডরুম, তাহলে এটা টেক্সট, তাহলে সিলেক্ট করব, টেক্সটে চলে যাব। এটা আমাদের ডোর, উইন্ডো, আলাদা আলাদা যেগুলো থাকবে সেগুলোতে আমরা কী করব, প্লেসমেন্ট করে দেব, শেষ। তাহলে আমাদের লেয়ারটা হয়ে গেছে। এখানে আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে, আমরা ইচ্ছা করলে একটা লেয়ারকে অন অফ করতে পারি, লেয়ারের টার্ন অন অফ। যেমন এটা যদি আমি বাতিটা অফ করে দিই, তাহলে আমাদের কি হবে, এখানে আমাদের যে দেওয়ালগুলো ছিল সবগুলো অফ হয়ে গেছে।
আর সেমভাবে আমরা টেক্সটও করতে পারি, সবগুলো আমরা করতে পারি। ওকে, আর তারপর যদি আমাদের লক করা থাকে, লক করা মানে কোনো কিছু তালা দেওয়া, এটাই বোঝানো হয়। তো আমাদের লকটা মাঝে মধ্যে প্রয়োজন হয়, আমরা এটা ইউজ করতে পারি। ওকে, ফ্রিজটা আমাদের বেশি এটা প্রয়োজন হয় না, ঠিক আছে। আর বেসিক্যালি এই লেয়ারগুলো নিয়ে হচ্ছে আপনাদেরকে একটু ডিটেলস একটু স্টাডি করতে হবে, তাহলে আশা করি একটু সময় দিতে হবে, তাহলে লেয়ার নেওয়ার কোনো সমস্যা থাকবে না। যখনই লেয়ার নিয়ে কোনো একটা সমস্যা পাবেন, তখন এই লেয়ার প্রপার্টিসে যাবেন, এখানে একটু দেখবেন যে কোনটার কী অপশন। এখানে দেখেন আমার একটা থিকনেস কিন্তু বেশি আছে 0.35। এটা যদি আপনার শো না করে, তাহলে আপনি কি করবেন, LW এন্টার দিবেন, লাইন ওয়েট, এইখানে এই টিক মার্কটা দিয়ে দিবেন। যদি টিক মার্ক তুলে দেন, তাহলে কিন্তু এটা থিকনেস বাড়বে না। যেমন আপনার এটা থিকনেস বেশি শো করতেছে এইখানে, বাট বাস্তবে আপনার শো করবে না। তার জন্য কী করতে হবে, LW এন্টার দিয়ে এই টিক মার্ক দিয়ে দিতে হবে, তাহলে সেটা লাইন ওয়েটটা শো করবে। আশা করি লেয়ার নেওয়ার কোনো প্রশ্ন নাই। যদি লেয়ার নেওয়ার কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আমাদের অটোকের ধারাবাহিক ক্লাসে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। আশা করি অটোকে নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, ইনশাআল্লাহ।